প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজ আমি বলবো পরম গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভক্তদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি তাঁর অখণ্ড সংহিতার বাণীতে রথযাত্রা সম্পর্কে কী বলিয়াছেন। অখণ্ড সংহিতা একটি বিশ্বকোষ, মানবজাতির জীবনের সকল প্রশ্নের উত্তরই এতে সমাহিত রয়েছে। অখণ্ড সংহিতা পঞ্চম খণ্ডে বড়ইয়াকুড়ির গৌরনিতাই চক্রবর্তীর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলেছেন, বড়ইয়াকুড়ির গৌরনিতাই চক্রবর্তী রথ দেখিতে গিয়াছেন জাহাপুরে। জাহাপুরের জমিদার বাড়ির রথ এতদঞ্চলে খুব জনপ্রিয়। প্রায় সহস্রাধিক সংখ্যায় যাত্রী আসিয়া থাকেন। জাহাপুর হিন্দু হাই স্কুলের ছেলেরা তো বটেই, এমনকি মুসলমান ছেলেরা পর্যন্ত স্বেচ্ছাসেবকের কাজ করিতেছেন সেখানে। তখন রথ দেখিতে দেখিতে শ্রী শ্রী বাবামণিকে রথ বড়ইয়াকুড়ির গৌরনিতাই চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, বাবামণি, শাস্ত্রে আমরা দেখিতে পাই লিপিবদ্ধ রয়েছে, রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, কথাটার মানে কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, রথ মানে তোমার দেহ। শ্বাসে প্রশ্বাসে যেমন তোমার দেহ চলে, ঠিক সেইভাবে রজ্জু ধরে টানলে রথও চলে। শ্বাস প্রশ্বাস হইতেছে দেহরূপী রথের রজ্জু। শ্বাস প্রশ্বাস থেমে গেল কি দেহরূপী রথও থেমে গেল। রথে বামন দেবতাকে দর্শন করার মানে হইতেছে নিজ দেহের ভিতরে পরম চৈতন্য স্বরূপ শ্রী ভগবানকে দর্শন করা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বামনকে ত্রিপদেই যিনি ত্রিভুবন ব্যাপ্ত করেন, পূর্ণ অস্তিত্বের তো কথাই নাই। রথ দেখতে আসিয়া কলা, নারিকেল, আনারস প্রভৃতি নিয়া মশগুল হইয়া থাকিও না বাবা। প্রাজ্ঞ ব্যক্তিরা রথের দেবতা দর্শন করিয়া কৃতকৃতার্থ হয়। মূর্খ লোকেরা কলা, নারিকেল, আনারস প্রভৃতি নিয়া মত্ত হইয়া থাকে। সুতরাং রথ দেখার উদ্দেশ্য হচ্ছে নিজ দেহের ভিতরে পরম চৈতন্য স্বরূপ শ্রী ভগবান নিত্য বিরাজ করিতেছেন, ইহা মনে করাইবার জন্য রথযাত্রা তৈরি হয়েছে। শ্রী শ্রী বাবামণি তাঁর পঞ্চম খণ্ডের বাণীতে আরেকটি জায়গায় বলেছেন হরিওম কথা সম্পর্কে। শ্রী শ্রী বাবামণি বলেছেন, আমার কীর্তন হরি ওম। কৃষ্ণ হরি নন, বিষ্ণু হরি নন, একেবারে ব্রহ্মহরি। কবির সাহেবের রাম যেমন দশরথনন্দন রাম নহেন, একেবারে ব্রহ্মরাম। অখণ্ড সংহিতার বাণীতে মানব জীবনের এমন কোনো সমস্যা বা এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের সুস্পষ্ট সমাধান পবিত্র অখণ্ড সংহিতার এক খণ্ড হইতে 24 খণ্ডের মধ্যে নেই। আমরা সকল সমস্যার সমাধান আমরা দেখতে পাই। বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে আমার অল্প কিছু কথা শুনেছেন। পরম গুরু শ্রী শ্রী বাবামণির অখণ্ড সংহিতার কথা নিয়ে বা ওনাকে নিয়ে আলোচনা করা আমার মতো একজন ক্ষুদ্র শিষ্যের জন্য খুবই কঠিন ব্যাপার, ইহা দুঃসাধ্য ব্যাপার। তবুও আমি কিছু বাবামণির অখণ্ড সংহিতার কিছু কথা আপনাদের কাছে ব্যক্ত করলাম। সকলে ভালো থাকবেন, মঙ্গল হোক সকলের, মন্ত্রাধিপতি সকলের কল্যাণ বিধান করুন, জগৎ জোড়া নাম হোক সকলের, সকলে যেন আপন জীবনের পথে এগিয়ে যান, এই কামনা আমি শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে জানাইতেছি। শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে সকলের মঙ্গল কামনা আমি করিতেছি।
জয় গুরু হরি ওম।